সো হেই গাইস, আজকে আমরা যাবো আগ্রা তাজমহল এবং পুরো দিল্লি সিটি ঘুরবো। তোমরা যেহেতু জানো আমাদের 18 দিনের ট্যুর চলছে, তো যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 দেখে আসতে পারো। আর তোমরা যদি ইনস্টাগ্রাম ফলো না করতে ফলো করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে যাও ফলো করো। বেশি ভাট কোনো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো। তো আমরা এখন আছি আগ্রা বাস স্ট্যান্ডে, আর এখান থেকে তাজমহল যেতে আমাদের গাড়ি ভাড়া করতে হবে। তো তোমরা যদি তাজমহল ঘুরতে আসো তাহলে এখানে টোটো বা অটো বাদ দিয়ে সরকারি গাড়িগুলি বুকিং করতে পারো। এই সরকারি গাড়িগুলিতে গেলে তোমরা অনেক বেনিফিটস পাবে, যেমন ভাড়া তুলনামূলক অনেক কম এবং তাজমহলের সামনে পৌঁছে দেবে। কিন্তু টোটো বা অটো তাজমহলের থেকে অনেকটা দূরে নামিয়ে দেবে, তোমাকে আবার হেঁটে ওইখান থেকে তাজমহল যেতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের টিম, অ্যান্ড আমরা এখন যাচ্ছি আগ্রা তাজমহল। গাইস, এখানে তাজমহলে ঢোকার জন্য এখানে টিকিট করতে হবে। সেখানে টিকিট করা হচ্ছে এখন, এই যে এইখানে টিকিট করা হচ্ছে। আর এই যে তাজমহলের গেট, আই থিঙ্ক। দেন আমরা টিকিট কাটলাম, অ্যান্ড এখানে আমাদের কয়েনের মতো একটা টিকিট দিল, এটাকে দেখাতে হবে। অ্যান্ড তুমি যতক্ষণ তাজমহলের ভেতরে থাকবে এটা তোমার কাছে রাখতে হবে, অ্যান্ড যখন বেরিয়ে আসবে তখন সেটা তোমাদেরকে লাগবে। সো আমরা টিকিটটা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এরপর আমাদের চেকিং হলো। A few moments later. সো চেকিং হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা ভেতরে এন্ট্রি করি, অ্যান্ড এবার আমরা মেন গেট ঢুকবো, মানে তাজমহলে যেটা সামনে একদম। তো চলো তোমরা সিনেমাটিক এনজয় করো। গাইস, এই হচ্ছে তাজমহলের মেন গেট। এখন ঢুকছি ভেতরে, অ্যান্ড চলো যাওয়া যাক। ভেতরে ঢুকছি এখন, প্রচণ্ড ভিড় আছে গাইস। চলো যাওয়া যাক ভেতরে। আর গাইস, আমরা ফাইনালি এখন আছি একদম তাজমহলের সামনে, অ্যান্ড এইখান থেকে দেখতে কি লাগছে গাইস, জাস্ট দারুণ সুন্দর লাগছে। অ্যান্ড সামনাসামনি দেখার যা মজাটা জাস্ট আলাদাই, জাস্ট আলাদাই। গাইস, তাজমহলের ভেতরে আমরা এন্ট্রি করে নিয়েছি, আর জাস্ট দেখতে জাস্ট ওয়াও লাগছে। ওফ, তোমরা তো সিনেমাটিক সবাই এনজয় করছো। চলো আরো কাছে যাই দেন। গাইস, এখানে জাস্ট গেটে ঢুকলাম, আর গেটে ঢুকতে ঢুকতে যে এত ছবি তুলে এলাম, এত ফটো তুলে এলাম, যে ভেতরে ঢোকার কোনো নামই নেই গাইস। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। চলো ভেতরে যাই, অ্যান্ড 1 ঘন্টা 2 ঘন্টা থেকে আমরা ফটো তুলেই গেছি, কন্টিনিউ শুধু ফটো তুলেই গেছি। চলো গাইস, ভেতরে ঢুকে কিছু ফটো তোলা যাক, অ্যান্ড চলো গাইস ভেতরে যাওয়া যাক। গাইস, দেখতে পাচ্ছ এখানে আশেপাশে এদের বাস, আশেপাশে এদের বাস। ক্যামেরাটা ঘুরে নাহলে আমার ক্যামেরা গায়েব হয়ে যাবে এখনই। গাইস, এখন তাজমহলের একটু ভেতরে এসেছি আমরা, অ্যান্ড এদিকে আই থিঙ্ক কিছু আছে, তো ওইদিকে যাচ্ছি। অ্যান্ড এখানে জাস্ট ছবি জাস্ট মারাত্মক উঠছে গাইস। একদিকে ছবি তুলতে লাগছে তো প্রায় 1 ঘন্টা আমরা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো ওইদিকে এখন আই থিঙ্ক কিছু আছে, দেন চলো ওইদিকে যেয়ে একবার দেখে আসি। অ্যান্ড ও গাইস, সামনে থেকে দেখতে জাস্ট আলাদাই লাগছে। অ্যান্ড সবার হাতে শুধু ডিএসএলআর, আর সবাই শুধু ছবি তুলতে ব্যস্ত। চলো যমুনা। ও গাইস, এখানে প্রায় আমরা টাইম এখানে স্পেন্ড করলাম অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা এখানে কাটালাম, অ্যান্ড অনেক ছবি তুললাম। অ্যান্ড টাইম বোঝা যাচ্ছে না যে কতটা কাটছে বা না কাটছে, কিছু বোঝা যাচ্ছে না, তুলতে যায়নি। চলো বাইরে যাওয়া যাক, অ্যান্ড দেন কোন স্পটে যাওয়া যায় যাবো। চলো এতটাই ভিতরে ঢুকলাম না। তাজমহলটা তোমাদের কেমন লাগলো তখন করে জানাও। চলো ওইদিকে যাই, বাইরে বেরোই, দেন দেখাচ্ছি। চলো
A few moments later. গাইস এই দিল্লি আগ্রা, আগ্রা হ্যাঁ আগ্রা, তো আগ্রাতে জুতোর দাম এত কম যে কি বলবো গাইস। এই জুতোটা কিনলাম, এটার দাম হচ্ছে 80 টাকা, মাত্র 80 টাকা। হ্যাঁ জুতোর দাম এত সস্তা, মানে সব কিছুর দামই এত সস্তা। দিল্লিতে যাব, দিল্লিতে এর থেকে দাম আরও কম হবে, মানে আরও সস্তা হবে। তারপর গাইস আগ্রা তাজমহল ঘোরার পর আমরা দিল্লি গিয়েছিলাম তার পরের দিন। তো এই ভ্লগটা শ্যুট করছি তার পরের দিনকে, অ্যান্ড তোমরা দেখতে পাবে। আর বেশি কিছু ভ্লগ করতে পারিনি কারণ মানে মাথায় ছিল না যে ভ্লগ করছি আমি। অ্যান্ড কিছু কিছু হয়তো ক্লিপ আছে তোমরা দেখতে পাবে। অ্যান্ড অনেক অনেক জায়গায় গিয়েছিলাম, আমাদের বাস থেকে নামতে দেয়নি। অ্যান্ড ইন্ডিয়া গেট গিয়েছিলাম, আরও অনেক অনেক জায়গায় গিয়েছিলাম। তোমরা একটু একটু ক্লিপ আছে, তোমরা দেখো, দেন দেখা হচ্ছে, চলো। The next day. এবার আমরা দিল্লি চলে গেলাম ঘোরার জন্য। অ্যান্ড প্রথমে আমরা গেলাম দিল্লির লোটাস টেম্পল। অ্যান্ড এখানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আমি ভিডিও করার সময় পাইনি। এখানে অনলি ফটো তুলেছি, শুধু তোমরা ফটোই দেখো। তো গাইস এখন আমরা আছি দিল্লি হাইওয়েতে। অ্যান্ড এখন আমরা কোথায় কোথায় যাবো, মানে একটু একটু করে ক্লিপ আছে, তো তোমাদেরকে সিনেমাটিক শটের সঙ্গে আমি দেখাচ্ছি। অ্যান্ড লিখে দেবো পাশে এটা কোন জায়গা। তো সেরকম তো ঠিকঠাক ব্লগ করা হয়নি, তো একটু একটু ক্লিপ আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো চলো তোমরা সিনেমাটিক শটের সঙ্গে দেখো। অ্যান্ড এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, তো তোমরা একটু সিনেমাটিক সঙ্গে দেখো, ঠিক আছে। তো চলো। তো গাইস এগুলো ছাড়াও আমরা অনেক জায়গা দেখেছি, যেমন আমাদের প্রধানমন্ত্রী মোদির বাড়িও দেখেছি। কিন্তু গাইস ক্লিপটা ঠিকঠাক আসেনি, ভিডিও ঠিকঠাক করতে পারিনি, তাই দেখে কোনো লাভ নেই। অ্যান্ড আমরা তারপর একটা মন্দির গিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা বিশাল বড় মন্দির। কোনো ফোন অ্যালাউ নেই, কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো ভেতরে তো ভিডিও করতে পারিনি, মানে বুঝতে পারছো। আর এই মন্দিরটার নাম তোমাদেরকে আমি দেখাচ্ছি, বোর্ডে লেখা আছে, ওইখানে দেখতে পাচ্ছ মন্দিরটা আছে। অ্যান্ড এটা সেরা মন্দির গাইস, এইখানে প্রায় 3-4 ঘন্টা ভেতরে ঢুকলে মানে অটোমেটিক কেটে গিয়েছিলো। তো ভেতরের তোমার নামটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক, এখানে বোর্ডে লেখা আছে নামটা। অ্যান্ড এবার আমরা যাব কিছু খেতে, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে প্রচণ্ড, এখন প্রায় 5টা বাজছে সামথিং। আর এখানে 7টার সময় সন্ধে হয়, ঠিক আছে। তো আমরা এখন চলে যাবো ফুচকা খেতে। অ্যান্ড এখানে ফুচকার দাম শুনে গেছে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। আমাদের এইখানে 10 টাকায় 6টা, কিন্তু ওইখানে 30 টাকায় 6টা গাইস। তো ভাবলাম টেস্ট করা যাক দিল্লি যখন এসেছি। অ্যান্ড আমরা যেদিন এসেছি গাইস ছিল রবিবার, তো আমাদের ভাগ্যতে ছিলই না আর কি, মানে চোর বাজার ঘোরা, মানে সানডে সব বন্ধ থাকে আর কি। তো আমাদের দিল্লি চোর বাজার তো ঘোরা হয়নি, বাট চলো ফুচকা তো খাই, যখন দিল্লি এসেছি। তো দিল্লি ফুচকা খাচ্ছি দেখতে পাচ্ছি, এই নিয়ে একটা মিনি ব্লগ আসবে, ঠিক আছে। তো আমরা এখন ফুচকা খাচ্ছি, আর ফুচকাটা খেতে গেছে জাস্ট ফালতু যাকে বলে, একদম ফালতু খেতে ছিল। আমাদের লোকালে ফুচকা ইজ বেস্ট। তো বেশি ভাঁট বকবো না, তোমরা মুখে এক্সপ্রেশনটা দেখবে, চলো দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো যাই হোক, অ্যান্ড এরপর আমরা চলে গেছিলাম লালকেল্লা দেখতে। আর আমরা এমন সময় গিয়েছি গাইস, মানে টাইম যখন বন্ধ হবে আর কি, তো আমরা এমন সময় গিয়েছি। আর এত ঘুরে ঘুরে জাস্ট ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তার ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরে থেকে আমরা দেখে নিয়েছি ভিউটা লালকেল্লার। তো এখন আমরা যাবো বাসে। তো এই ব্লগটা এই পর্যন্তই, ঠিক আছে। তো গাইস এই ব্লগটা এই পর্যন্ত ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমার জানাতে ভুলো না। অ্যান্ড দিল্লি ব্লগটা দিল্লি ব্লগ বলছি আমি, আগ্রা তাজমহল ব্লগটা ঠিকঠাকই ছিল, কিন্তু ওই দিল্লি ব্লগটা মানে ঠিকঠাক ক্লিপগুলো আমি মানে অ্যাডজাস্ট করতে পারিনি, মানে ভালো করে ব্লগ করতে পারিনি এক কথায় বলতে গেলে, ঠিক আছে। তো এই ব্লগটা ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, নেক্সট ভিডিও আই থিঙ্ক বৃন্দাবন নিয়ে আসছে। তো ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা যদি ইনস্টাগ্রাম ফলো না করো তো ফলো করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে যাও ফলো করো। আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দাও গাইস। নেক্সট ভিডিও আই থিঙ্ক আসছে, জানি না কবে আসছে, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।